গুলশান কলোনিতে গুন্ডারাজ, ভর সন্ধ্যে থেকে গভীর রাত বারবার গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা। একেবারে সেই ছবি আপনাদের সামনে দেখেছি, অস্ত্র হাতে যে দাপাদাপি করা হয়েছে একদম সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি ভর সন্ধ্যেই অস্ত্র হাতে দাপাদাপির ঘটনা, আর তারপর গভীর রাতে অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে গভীর রাতে বোমাবাজির ঘটনা। গুলশান কলোনিতেই দুষ্কৃতী দৌরাত্ম্য নতুন কিছু ঘটনা নয়, কিন্তু যে ঘটনায় একেবারে গোটা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ সন্ধ্যে থেকে দুষ্কৃতীদের দাপাদাপি শুরু হয়, সন্ধ্যে 7টার আশেপাশে এইভাবে অস্ত্র হাতে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। তারপর ভোর 3টে নাগাদ বোমাবাজি শুরু হয়। কিন্তু এর 12 দিন আগে আপনারা জানেন মুচিপাড়ার ঘটনা, সেখানেও অস্ত্র নিয়ে এভাবে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। আর এর মধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠে গেল শহরের নিরাপত্তা নিয়ে একের পর এক ঘটনায়। বারবার খবরের শিরোনামে উঠে আসে গুলশান কলোনি। কেন গুলশান কলোনি বারবার খবরের শিরোনামে উঠে আসে তার পিছনে কারণ হচ্ছে যে এই বিপুল সংখ্যক জমি এবং তার পাশাপাশি মাছের ভেড়ি। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এলাকার মধ্যে পড়ে, যেখানে প্রচুর সরকারি খাস জমি রয়েছে, যেখানে অবৈধভাবে ভরাট করে সেখানে একের পর এক বহুতল উঠে যাচ্ছে বেআইনিভাবে, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই মাছের ভেড়ির দখল। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রাশ যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে এলাকা, এমনটাই কিন্তু মনে করেন এখানকার স্থানীয় মানুষজন। এবং গত যখন নভেম্বর মাসে অর্থাৎ 2024 নভেম্বর মাসে যখন সুশান্ত ঘোষের উপরে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের ঘটনাতেও কিন্তু গুলশান কলোনির যোগ উঠে এসেছিল এবং গুলশান কলোনি কিন্তু অন্যতম আলোচ্য বিষয় ছিল। এবং বারে বারে এই ঘটনা কিন্তু দেখাচ্ছে যে গুলশান কলোনিতে গতকালও যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তার পিছনে কিন্তু এলাকা দখলের লড়াইটাই কিন্তু মূল উদ্দেশ্য। এলাকা যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে মাছের ভেড়ি এবং এই সরকারি খাস জমি, যে সমস্ত জমির উপরে অবৈধ নির্মাণ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজনকে এখানে এনে বসিয়ে দেওয়ার একটা তাগিদ, সেই জায়গা থেকে উপার্জন হয় সেই কোটি কোটি টাকা, সেই টাকাই কিন্তু মূল উৎস এই গুলশান কলোনিকে কেন্দ্র করে এখানকার রাজনীতির এবং তার পাশাপাশি এখানকার দুষ্কৃতী রাজের। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল যেভাবে গুলশান কলোনিতে ভর সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, তাতে বাদ যায়নি স্থানীয় বিরিয়ানির দোকানও। সেখানেও ভাঙচুর চালানো হয় এবং সেই দোকানের মালিক তিনি অভিযোগ করছেন এলাকা দখলকে কেন্দ্র করে এই অশান্তি। ये लोग आया है, मिनी फिरोज का लड़का साजिद है और छोटा राजा है, शहबाज है, उसके साथ और भी बहुत सा लड़का था। वो लोग आया है, आने के बाद यहाँ पे গাড়ি থেকে নেবেই আমার ওই চুলার মধ্যে ওটা বয়লার মেশিন আছে, ওর লাথি মারলো, খাবার ডেকগুলো ফেললো, এখানে খাবার ডেক ছিল ওটা ফেললো, সাইনবোর্ডের উপরে মেরেছে, রিভলভার বের করেছে, আমাকে উপরে গুলি চালানোর জন্য সোজা করেছে। আমি ওইটাকে ধাক্কা দিয়ে আমি এখান থেকে সাইডে পালিয়েছি, নাহলে আমাকে মেরেই দিত। এই মিনি ফিরোজ আছে মেন, এরা এলাকার মধ্যে আতঙ্ক করতে চাইছে। 2022 সাল থেকে এদের ধান্দা পানি রোজগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা লুট করে খেত, বিদ্যুৎ চুরি করে খেত, লোকের টাকা হজম করে নিত, এই সবগুলো বন্ধ করে দেওয়ার পরে এটা আবার নতুন করে এটা কবজার জন্য, যে এলাকাকে কবজা নেব কি করে, তো যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে মারো, এরা ভয় পাবে, সাইড চলে যাবে, আমি আবার এলাকার নিজে হাতের মধ্যে নিয়ে নেব, আবার ধান্দা পানি ওরমই চালাবো আমি।